নমস্কার বন্ধুরা, আজ আমি নতুন ধরনের একটি রেসিপি তৈরি করব। চিকেন বিরিয়ানি করছি। চলুন কিভাবে আমি আলাদাভাবে চিকেন বিরিয়ানি বানাবো আপনাদেরকে আমি দেখাবো। আমার এই রেসিপিটা আপনারা শেষ অবধি দেখতে থাকুন। আমার রেসিপিটা ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট করে দেবেন। চলুন মাংসটা ম্যারিনেট করতে কি কি উপকরণ লাগছে আপনাদেরকে আমি দেখাচ্ছি। এখানে আমি এই যে মাংসের টুকরো রেখেছি, এই যে ধুয়ে, আর এখানে রেখেছি মশলাগুলো আমি আপনাদেরকে এক এক করে দেখাচ্ছি। পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, টমেটো বাটা, টক দই, আর এটা হচ্ছে হলুদ। এবারে আমি মাংসগুলো একটা পাত্রয় নিয়ে নিচ্ছি। এই পাত্রটা আমি মাংসগুলো ঢেলে নিচ্ছি। এবার আমি এই মাংসের মধ্যে এক এক করে দিচ্ছি। প্রথমে আমি স্বাদ মতন নুন দিচ্ছি, তারপরে দিচ্ছি টক দই, তারপরে দিচ্ছি পেঁয়াজ বাটা, তারপরে দিচ্ছি রসুন বাটা, তারপরে দিচ্ছি আদা বাটা, তারপরে দিচ্ছি টমেটো বাটা, লাস্টে দিচ্ছি হলুদ গুঁড়ো। ভালো করে আমি ম্যারিনেট করে রাখছি। লাস্টে আমি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, কাশ্মীরি লঙ্কা। এবার এইভাবে করে আমি ভালো করে মেখে নিচ্ছি। এবারে আমার ম্যারিনেট হয়ে গেছে, আমি 1 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব। বিরিয়ানির জন্য আলু আর ডিম আমি সেদ্ধ করে নিচ্ছি প্রেসার কুকারে। প্রথমে আমি আলুগুলো ধুয়ে নিচ্ছি, এবার আমি ডিমগুলো ধুয়ে নিচ্ছি। ভালো করে কষলে কষলে ধুয়ে নিচ্ছি, ডিমে ময়লা থাকে। আলু আর ডিম ধোয়া হয়ে গেছে, আমি আলু 2 ফাঁক করে আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। এইভাবে সবকটা আলু 2 পিস করে কাটবো। আলু কেটে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। এবারে এক এক করে ডিম আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। এইভাবে আমি সাজিয়ে দিচ্ছি। এবারে আমি প্রেসার কুকারে জল দিয়ে দিচ্ছি, সামান্য একটু নুন দিয়ে সেদ্ধ করছি। কুকারের ঢাকনাটা আমি লাগিয়ে নিচ্ছি। এবার আমি উনানটা ধরিয়ে নিচ্ছি। এবার আমি প্রেসার কুকারটা বসিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার ডিম আর আলু সেদ্ধ হয়ে গেছে, আমি এবার ভাতের জলটা বসিয়ে দিচ্ছি। এবার আমি ভাতের জলটা বসিয়ে দিচ্ছি। এবার আমি বিরিয়ানি চালটা ধুয়ে নিচ্ছি। ভাতের জলটা বসিয়ে দিচ্ছি। আলু ডিম সেদ্ধ হয়ে গেছে, এখানে 1/2 কিলো চাল আছে। আমার চাল ধোয়া হয়ে গেছে, আমি 15 মিনিট মতন ভিজিয়ে রাখছি। এদিকে আমার ভাতের জল হচ্ছে, ভাত বসিয়ে দিয়েছি। এবারে আমি উনানটা ধরিয়ে কড়া বসিয়ে বেরাস্তাটা ভেজে নিচ্ছি। দেখুন আমার ডিম সেদ্ধ হয়ে গেছে। ওইদিকে আমি বেরাস্তাটা ভেজে নেব, আর এদিকে ডিম সেদ্ধটা আমি ছুলে নেব। কড়া গরম হয়ে গেছে, আমি এবারে সাদা তেল দিচ্ছি। এদিকে আমার জল গরম হয়ে গেছে, ভাতের জল। আমি নুন দিয়ে দিচ্ছি প্রথমে 1 চামচ, 2 চামচ। আবারও আমি ঢাকা দিয়ে দিচ্ছি। আর এইদিকে আমি কড়াইয়ের তেল আমার গরম হয়ে গেছে, আমি বেরাস্তাটা ভেজে নিচ্ছি। আমার জল ফুটে গেছে, এই যে আমি এবারে চাল ছেড়ে দিচ্ছি। আমার বেরেস্তা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এই তেলেই আমি আলু ভেজে নিচ্ছি। এইদিকে আলু ভাজা হচ্ছে, এইদিকে ভাত হয়ে এসছে, আর সামান্য একটু হবে। আমার ভাত হয়ে গেছে, আমি গড় দিয়ে নিচ্ছি। এই যে আমার ভাত হয়ে গেছে, গড় দিয়ে নিচ্ছি। এবার আমার আলু ভাজা হয়ে গেছে, আলুগুলো নামিয়ে রাখছি। এক এক করে পাত্রে তুলে নিচ্ছি। এবার আমার আলু ভাজা হয়ে গেছে, বেরেস্তা ভাজা হয়ে গেছে, আমি এবারে মাংস ভেজে নেব। এবার এক এক করে আমি এই মাংসগুলো আমি ভেজে নেব। একদিকে ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। একদিকে ভাজা হয়ে গেছে, মাংসটাকে আমি ভালো করে ভাজবো। এই কাইগুলো ছিল, এগুলো এই তেলের মধ্যে আমি ভেজে নিচ্ছি। এবারে আমি এই কাইগুলো কষিয়ে নিচ্ছি। আমার মশলা কষা হয়ে গেছে। এই বিরিয়ানি আমি নিজে মনের মতন করছি। এবারে আমি মাংসগুলো
দিয়ে দিচ্ছি ভাজা মাংসগুলো। এবারে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ নিজের মনের মতন আর সম্পূর্ণ নিজের বুদ্ধিতে আমি এই বিরিয়ানিটা আজকে বানাচ্ছি। এই রেসিপিটা আপনারা দেখতে থাকুন শেষ অবধি। এবার আমার বিরিয়ানির মশলা সব এই ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি লাস্টে ঘি দিয়ে দিচ্ছি। আর আমি ঘি দেব না, এই মাংস কষার মধ্যে আমি ঘি দিয়ে দিব। এবারে আমি বিরিয়ানিটা রেডি করে নিচ্ছি। প্রথমে আমি এই কাই দেব, কাইটা দিয়ে আমি এরকম ভাবে মেখে নেব, তাহলে নিচে লাগবে না। এবারে আমি রাইস দিয়ে দিচ্ছি। এবারে আমি বিরিয়ানি মশলা ওপরে ছড়িয়ে দিচ্ছি। এবারে আমি এক এক করে সাজিয়ে দিচ্ছি। এবারে আমি আলু দিচ্ছি। এবারে আমি ডিম দিচ্ছি। এবারে আমি দিচ্ছি বেরেস্তা। দেখুন কত মজমজে হয়েছে। এবারে আমি আবারও রাইস দিচ্ছি। আবার আমি বিরিয়ানি মশলা দিচ্ছি। আবারও আমি মাংস দিয়ে দিচ্ছি, আলু দিয়ে দিচ্ছি, ডিম দিয়ে দিচ্ছি। এবার আমি বেরেস্তা দিচ্ছি। এবার আমি রাইস দিয়ে দিচ্ছি। বিরিয়ানি মশলা ছড়িয়ে দিচ্ছি, বেরেস্তা দিচ্ছি, সামান্য একটু কাই কাই দিয়ে দিচ্ছি। 1 চামচের মতন গোলাপ জল দিচ্ছি, 1 চামচের মতন কেওড়া জল দিচ্ছি। লাস্টে দিচ্ছি মিঠা আতর 1 ফোঁটা। এবারে আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি। এবারে আমি এই জায়গাটা বন্ধ করে দিচ্ছি। এবারে আমি উনানটা ধরাচ্ছি। এবার চাটু বসিয়ে দিচ্ছি। আমি এই হাঁড়িটা বসাচ্ছি যেহেতু গরম থাকে। এই কাপড়গুলো দিয়ে দিচ্ছি যাতে না বেরিয়ে যায় হাওয়াটা। দেখুন বন্ধুরা, আমার চিকেন বিরিয়ানি তৈরি। এই দেখুন। এবার দেখুন বিরিয়ানি আমি তুলছি। কত সুন্দর ঝরঝরে হয়েছে। আমার জায়গাটা অবশ্য ছোট হয়ে গেছে। এই দেখুন। দেখুন বন্ধুরা, আমার চিকেন বিরিয়ানি বানানো হয়ে গেছে। এইভাবে আপনারাও বানাবেন। আমি নিজের বুদ্ধিতে নিজের মনের মতন বিরিয়ানি বানিয়েছি। দেখি কেমন হয়েছে টেস্ট করে। পুরো সেদ্ধ হয়ে গেছে। পুরো দোকানের মতন হয়েছে, দারুণ হয়েছে। এখানেই শেষ করছি। আবারও আসবো নতুন একটি ভিডিও নিয়ে।